আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে দেখা গেল বিষুবলগ্ন, আজ থেকে বাড়তে থাকবে তাপমাত্রা। ওমানি টুপি সেলাই হচ্ছে নওগাঁয়, ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে নারীদের। ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ, ভিসা জটিলতা দ্রুত সমাধানের অনুরোধ। আরব লীগে গাজা পরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র, আমিরাতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ফের আলোচনায় জাকির নায়েক, মালয়েশিয়ার নাগরিকত্ব পাওয়ার গুঞ্জন। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বছরের ব্যতিক্রমী এবং বিরল দিন পার করল ওমান। বৃহস্পতিবার দিনটি ছিল উত্তর গোলার্ধের দেশ ওমানের বসন্তকালীন বিষুব সময়। ফলে বৃহস্পতিবার পর্যন্ত সূর্য কল্পিত বিষুবরেখার ঠিক উপরে অবস্থান করছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশে দিন রাতের ব্যবধান ছিল সমান। যদিও ওমানে ৫ দিন আগেই দিন রাতের ব্যবধান সমান ছিল। বৃহস্পতিবার মাস্কাটে সকাল ৬টা ১১ মিনিটে সূর্য উদিত হয়ে অস্ত যায় ৬টা ১৮ মিনিটে। দিনের দৈর্ঘ্য ছিল ১২ ঘন্টা ৭ মিনিট ২৪ সেকেন্ড। ওমানি সোসাইটি ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেসের তথ্য অনুসারে এই ঘটনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ওমানের বসন্তের আবির্ভাব ঘটেছে। সোসাইটির সদস্য আসমা বিনতে সালিম আল ফার্সি বলেন, ওমানের স্থানীয় সময় দুপুর ১টা ৭ মিনিটে বিষুব লগ্ন শুরু হয়। এদিন সূর্য বিষুবরেখার ঠিক উপরে অবস্থান করায় বিশ্বব্যাপী দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয়েছে। এখন থেকে আগামী কয়েক মাস ওমানে রাতের তুলনায় দিনের দৈর্ঘ্য বাড়বে এবং তাপমাত্রাও বাড়তে থাকবে। ফার্সির ব্যাখ্যা বলছে, পৃথিবী তার অক্ষপথে সব সময় ২৩.৫ ডিগ্রি কোণে হেলে ঘুরতে থাকে। বছরের দুটো বিষুব সময়ে হয় উত্তর গোলার্ধে অথবা দক্ষিণ গোলার্ধে পৃথিবী সূর্যের দিকে একটু বেশি হেলে যায়। সূর্য বিষুবরেখা অতিক্রমের সময়ে গোটা বিশ্বে একই সময়ে বিষুব সময় দেখা দেয়। এ সময়টা বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে উদযাপন করা হয়। তবে ওমানে সেরকম রীতি না থাকলেও এ ঘটনার মধ্য দিয়ে বসন্তের প্রথম দিনের কাউন্টডাউন শুরু হলো। ওমানের সেরা শপিং অভিজ্ঞতা নিয়ে এসেছে আল বারাকা হাইপার মার্কেট। দামে কম, দেশি পণ্য এবং দ্রুত সেবা। আপনার প্রিয় সব পণ্য এক জায়গায়। খাদ্য, স্বাস্থ্য, সৌন্দর্য, প্রযুক্তি, গৃহস্থালী সবই পাবেন আল বারাকা হাইপার মার্কেটে। আল বারাকা হাইপার মার্কেট, ওমান প্রবাসীদের বিশ্বস্ত ঠিকানা। ওমানের জাতীয় টুপি তৈরির কাজে ব্যস্ত সময়ই পার করছে নওগাঁর শত শত নারী। শুধু ওমান নয়, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, কুয়েতেও বাংলাদেশি এসব টুপি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এসব দেশ থেকে আসা বিপুল চাহিদার কারণে নওগাঁর নারীদের টুপি তৈরির ব্যস্ততা বেড়েছে। এতে যে শুধু তাদের জীবনমানই উন্নত হচ্ছে তাই নয়, বরং বাংলাদেশকেও বিশ্ববাজারে একটি নতুন পরিচয় এনে দিচ্ছে। নওগাঁর বর্ষাইল, হাপানিয়া, কীর্তিপুর এলাকা ঘুরলেই দেখা যায় গ্রামীণ নারীরা একসঙ্গে বসে গল্পগুজবের পাশাপাশি টুপি সেলাইয়ের কাজ করছেন। তৈরি হচ্ছে চেইন, দেওয়ান, বোতাম, গুটিদানা ও মাছ কাটা। নারীদের পাশাপাশি অনেক স্কুল শিক্ষার্থীও এখন এই শিল্পে যুক্ত হয়ে স্বনির্ভর হচ্ছে। সামনে ঈদকে ঘিরে বেড়েছে কাজের ব্যস্ততা। টুপিগুলো তৈরি হলে প্রথমে ওমানে রপ্তানি হয়, পরে এসব টুপি ওমান থেকে বিভিন্ন দেশে যায়। নওগাঁর এক নারী কারিগর জানান, দানা এবং মাছ কাটা টুপির কাজ করতে ২০ থেকে ২৫ দিন সময় লাগে। প্রতিটি টুপির জন্য মেলে ২,০০০ থেকে ২,৫০০ টাকা করে। একই গ্রামের আরেক নারী কারিগর বলেন, সংসারে কাজের পাশাপাশি টুপি সেলাইয়ের কাজ করেন। এতে বাড়তি একটা আয় হচ্ছে। এই টাকা দিয়ে ছেলে মেয়েদের শখ পূরণ করতে পারছেন তিনি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন নিষ্পত্তির যথাযথ ব্যবস্থা নিতে এবং বিদ্যমান ভিসা জটিলতা দ্রুত সমাধানে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেক্সান্দ্রোকে অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতে এলে তিনি এই অনুরোধ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব ভিসা আবেদনের বিশেষ করে অভিবাসী কর্মীদের আটকে থাকা ভিসার বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, ভিসা প্রদানে এই ধরনের বিলম্বের ফলে নুলা ওস্তাস মেয়াদোত্তীর্ণ বা বাতিল হতে পারে।
এতে ভিসা প্রার্থী ও তাদের পরিবারের উপর বিশাল আর্থিক, সামাজিক ও মানসিক চাপ সৃষ্টি হতে পারে। রাষ্ট্রদূত এই বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করেন। গত বছরের 22 অক্টোবর পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের দেয়া সব নুলা উস্তাস বর্তমানে ইতালীয় সরকারের নতুন আইনের অধীনে স্থগিত রয়েছে। রাষ্ট্রদূত বলেন, আইনটি গৃহীত হওয়ার আগে যারা ইতোমধ্যেই ভিসা আবেদন জমা দিয়েছেন তাদের ভ্রমণ নথি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নুলা ওস্তার মেয়াদ সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, আইনগত স্থগিতাদেশের ফলে মেয়াদ শেষ হওয়ার তারিখ হিমায়িত অবস্থায় রয়েছে। রাষ্ট্রদূত আলেসান্দ্রো পররাষ্ট্র সচিবকে আশ্বস্ত করেছেন তিনি ইতালির উপযুক্ত কর্তৃপক্ষের কাছে মুলতবি থাকা নুলা ওস্তাসের পুনঃপরীক্ষা দ্রুত করার এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটির সমাধানের অনুরোধ পৌঁছে দেবেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। অধিকৃত গাজা উপত্যকায় শান্তি ফেরাতে কিছুদিন আগে পরিকল্পনা পেশ করে মিশর। আরব বিশ্ব নেতাদের এক টেবিলে বসিয়ে সেই প্রস্তাব পাশও করিয়ে নেন মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। কিন্তু এখন সেই পরিকল্পনার বিরোধিতা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। শোনা যাচ্ছে পরিকল্পনা ভেস্তে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলাচ্ছে দেশটি। মার্কিন ও মিশরীয় কর্মকর্তাদের বরাতে এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই। সংবাদ মাধ্যমটি দাবি করেছে, আমিরাতের কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের তদবির চালাচ্ছেন যাতে মিশরের প্রস্তাবটি কার্যকর না হয়। মিশরের পরিকল্পনায় আমিরাতের আপত্তির সবচেয়ে বড় কারণ গাজা তাদের হাতছাড়া হয়ে যাওয়া। তারা নিজেরাই গাজার ভবিষ্যৎ নিয়ন্ত্রক হয়ে উঠতে চান। বিশেষ করে উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রভাব কতখানি থাকবে তা নিয়েও আরব বিশ্বের নেতাদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। এরই উদ্বিগ্ন হয়ে পড়েছে খোদ মার্কিন কূটনীতিকরা। এতে করে ওই অঞ্চলে আমেরিকার স্বার্থে আঘাত আসতে পারে এমনটাই বিশ্বাস তাদের। যুক্তরাষ্ট্রে আমিরাতের প্রভাবশালী রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা ট্রাম্পের ঘনিষ্ঠজন। তিনি মিশরের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিতে মার্কিন আইন প্রণেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন। মিশর যেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দেশটিতে ঠাঁই দেয় এজন্য কায়রোকে চাপ দিতে বলেছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল। কেবল মঙ্গলবারই ইসরায়েলি হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। ঠিক এমন পরিস্থিতির মধ্যেই শান্তি প্রতিষ্ঠায় আমিরাতের বাধার খবর প্রকাশ্যে এলো। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। মালয়েশিয়ায় ফের আলোচনায় ডাক্তার জাকির নায়েক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে ডাক্তার জাকির নায়েককে নাগরিকত্ব দিয়েছে মালয়েশিয়া সরকার। ফেসবুক পোস্টে মালয়েশিয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে জাকির নায়েকের একটি ছবিও জুড়ে দিচ্ছেন নেটিজেনরা। তবে বিষয়টিকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ডাক্তার জাকির নায়েককে মালয়েশিয়া নাগরিকত্ব দেওয়ার দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। দেশটির বিভিন্ন গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, এটি একটি ভুয়া পোস্ট যা 6 বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল। পোস্টে ব্যবহৃত ছবিতে দেখা যায় তখনকার পেরকাসা প্রধান ইব্রাহিম আলী ডাক্তার জাকির নায়েককে পাহলওয়ান পেরকাসা পুরস্কার দিচ্ছেন। দেশটির শীর্ষস্থানীয় দৈনিক ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, ইব্রাহিম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যাখ্যা করেন ছবিটি 2017 সালে তোলা হয়েছিল, যখন পেরকাসা ইসলাম প্রচারে অবদানের জন্য জাকির নায়েককে সম্মানিত করেছিল। এর সঙ্গে মালয়েশিয়ার নাগরিকত্ব পাওয়ার কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ মিথ্যা এবং জনগণকে বিভ্রান্ত ও রাজনৈতিক উদ্দেশ্যে উস্কে দেওয়ার জন্য করা হয়েছে। ফ্রি মালয়েশিয়া টুডে আরও জানিয়েছে 2015 সালে বারিসান ন্যাশনাল সরকার ডাক্তার জাকির নায়েককে মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দার মর্যাদা দেয়। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে দেখা গেল বিষুবলগ্ন, আজ থেকে বাড়তে থাকবে তাপমাত্রা। ওমানি টুপি সেলাই হচ্ছে নওগাঁয়, ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে নারীদের। ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ, ভিসা জটিলতা দ্রুত সমাধানের অনুরোধ। আরব লীগে গাজা পরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র, আমিরাতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ফের আলোচনায় জাকির নায়েক, মালয়েশিয়ার নাগরিকত্ব পাওয়ার গুঞ্জন। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।